বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন সমাধান করব। তো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো এখানে একটু লক্ষ্য করেন, দ্রব্যটি প্রথমে পাইকারি বিক্রেতা কেনেন, তারপর তিনি সেটি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন, সর্বশেষে খুচরা বিক্রেতা আমাদের বা গ্রাহকের কাছে বিক্রি করেন 576 টাকায়। আমাদের এখন উল্টো দিক থেকে হিসাব করে প্রথমে যেতে হবে, অর্থাৎ আগে বের করতে হবে খুচরা বিক্রেতা কত দিয়ে কিনেছেন, তারপর বের করতে হবে পাইকারি বিক্রেতা কত দিয়ে কিনেছিলেন। তো দেখেন, খুচরা বিক্রেতা 20% লাভে জিনিসটি বিক্রি করেন, এর মানে হলো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100কে 120 দ্বারা ভাগ করতে হবে। এখন যদি বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে 576 দ্বারা আমরা গুণ করব। তো এখানে লব 100কে 576 দ্বারা গুণ করলে এবং তাকে 120 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 480 টাকা। তাহলে খুচরা বিক্রেতা দ্রব্যটি 480 টাকায় কিনেছিলেন, এই 480 টাকাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে, পাইকারি বিক্রেতাও 20% লাভে জিনিসটি বিক্রি করেছিলেন, অর্থাৎ 480 টাকায়। এর মানে হলো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। অতএব বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য এখান থেকে আমরা পাই হচ্ছে 400 টাকা। তাই আমরা বলতে পারি যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। প্রশ্ন 2, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তো এখানে একটু লক্ষ্য করেন, প্রথমে দেখতে হবে দোকানদার ডালগুলো আসলে কত টাকা দিয়ে কিনেছিলেন, অর্থাৎ ক্রয় মূল্যটা, কারণ তিনি 5% ক্ষতিতে বিক্রি করেছেন। আসল দামটা বা ক্রয় মূল্য জানতে পারলেই আমরা খুব সহজেই হিসাব করতে পারবো যে 6% লাভ করতে চাইলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। তো দেখেন, দোকানদার 5% ক্ষতিতে ডাল বিক্রি করেছেন, অর্থাৎ বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100কে 95 দ্বারা ভাগ করতে হবে। এরপরে বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে লব 100কে 2375 দ্বারা গুণ করব এবং নিচে 95 ভাগ করব, এখান থেকে পাবো হচ্ছে 2500 টাকা। তার মানে হচ্ছে দোকানদার ডালগুলো 2500 টাকায় কি করেন? কিনেছিলেন। 2500 টাকায় কিনেছেন। এখন হচ্ছে 6% লাভের জন্য তুমি বিক্রয় মূল্য বের করবা। দেখো, দোকানদার যদি 6% লাভ করতে চান, তবে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 106কে 100 দ্বারা ভাগ করতে হবে। এখন ক্রয় মূল্য যেহেতু 2500 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 106কে 2500 দ্বারা গুণ করে আর 100 দ্বারা যদি ভাগ করি, তাহলে পাবো হচ্ছে 2650 টাকা। তাহলে আমাদের উত্তর হবে ওই ডাল 2650 টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। প্রশ্ন 3, এখানে বলা হচ্ছে যে 30 টাকায় 10টি দরে 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে একটু লক্ষ্য করেন, কি বলা হচ্ছে? দোকানদার 2 রকম দামের কলা কিনেছেন, কিন্তু কলা ছিল সমান। তাহলে আমরা কি করব? আমরা হিসেবের সুবিধার জন্য ধরে নেব যে তিনি প্রথম দরের একটি কলা এবং দ্বিতীয় দরের একটি কলা কিনেছেন, অর্থাৎ মোট 2টি কলা কিনেছেন।
তারপর দেখব এই 2টি কলা তিনি কত টাকায় বিক্রি করলেন, তাহলেই আমরা লাভ বা ক্ষতি বুঝতে পারব। তো দেখেন, প্রথম ক্ষেত্রে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা হলে একটি কলার ক্রয় মূল্য হবে 3 টাকা। সেমভাবে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা হলে একটি কলার ক্রয় মূল্য হবে 2 টাকা। তাহলে দোকানদার দুই রকম মিলিয়ে মোট 2টি কলা যদি আমরা চিন্তা করি, তাহলে 2টি কলার মোট ক্রয় মূল্য কত দাঁড়াবে, একটা কলার ক্রয় মূল্য ছিল 3 টাকা, একটা ছিল 2 টাকা, তাহলে মোট 5 টাকা। এখন তিনি সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলেন। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য কত হবে, 30কে 12 দ্বারা ভাগ করব। তাহলে এখান থেকে আমরা যদি আবার হচ্ছে 2টি কলার বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে 2 দ্বারা গুণ করব। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 5 টাকা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারতেছি যে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, আবার হচ্ছে বিক্রয় মূল্যও 5 টাকা। যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য একদম সমান, তাই এখানে লাভও হয়নি ক্ষতিও হয়নি। তাই আমরা বলতে পারি যে শতকরা লাভ বা ক্ষতি কিছুই হবে না, বা 0%। এরপরে যে 4 নম্বর প্রশ্নটি, সেটা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে যে বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। তাহলে এখানে বার্ষিক মুনাফার হার 10.50 টাকা বলতে বোঝানো হয়েছে 100 টাকায় 1 বছরের মুনাফা 10.50 টাকা। তাহলে আমাদের বের করতে হবে 2000 টাকার 5 বছরে মোট কত টাকা মুনাফা হবে। এটা আমরা খুব সহজেই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তো এখানে একটু লক্ষ্য করেন, দেওয়া আছে আমাদের হচ্ছে আসল বা মূলধন P = 2000 টাকা, সময় N = 5 বছর, আর মুনাফার হার হচ্ছে 10.50 অথবা 10.50কে আমরা 100 দ্বারা ভাগ করব। আচ্ছা দেখেন, তাহলে আমরা জানি যে মুনাফা I = আসল গুণন মুনাফার হার গুণন সময়। তাহলে I = P × R গুণন N। তো এখন যদি আমরা মানগুলো এখানে বসাই, বসানোর পরে এখানে দেখো 2000কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 20। এরপরে 20 এবং 5 গুণ করলে আমরা 100 পাই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 1050 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে 2000 টাকার 5 বছরের মুনাফা হবে 1050 টাকা। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।